কোনো এক সময়ের কথা। তোতা পাখিদের একদল জঙ্গলে বসবাস করত। সেই দলের তোতা পাখিরা ভীষণ কথা বলতে ভালোবাসত। সবাই সারাক্ষণ বিনা কারণে জোরে জোরে চিৎকার করে কথা বলতো। মিঠু নামের এক তোতা পাখিও সেই দলেরই ছিল। তবে মিঠু কিন্তু খুবই কম কথা বলতো, আর সেই জন্যই নকল তোতা বলে সবাই তাকে জ্বালাতো। একদিন এক তোতা জঙ্গলের আরেক তোতাকে বলছিল, একদিন আমি একটা বড় আম গাছ খুঁজে পেয়েছিলাম, আর সেই আম গাছ থেকে অনেক আম পেড়ে আমি মজা করে খেয়েছিলাম। আমিও একবার অনেকগুলো আম খেয়েছিলাম, খুব মজা লেগেছিল। মিঠু সব কথা শুনেও চুপ করেই রইল। তখন হেসে প্রধান তাকে ডেকে বলল, তোতাদের তো কাজই হয় কথা বলা, আর এই মিঠুটা যে এত কম কথা বলে, তাই ওকে তো দেখে মনেই হয় না যে ও আসল তোতা, ও তো একটা নকল তোতা। কিন্তু মিঠু কখনোই কারোর কথাকে অত কানে নিত না, আর না কোনোদিন নিজেকে কারোর সাথে তুলনা করতে চাইতো। একদিন প্রধানের বউয়ের হার চুরি হয়ে গেল। প্রধানের বউ কাঁদতে কাঁদতে প্রধানকে বলল, কেউ আমার গলার হার চুরি করে নিয়েছে, আর সেই চোরটাকে আমি পালাতে দেখেছি, এবং সেই চোরটা আমাদের দলের মধ্যেই কেউ একজন হবে। এই বলে প্রধানের বউ কাঁদতে কাঁদতে প্রধানকে সব কথা জানালো। সব কথা শুনে প্রধান দলের সমস্ত তোতা পাখিদের এক জায়গায় জড়ো হওয়ার আদেশ দিলেন। যখন সব তোতারা জড়ো হয়ে গেল, তখন প্রধান তাদের বললেন, কেউ একজন আমার বউয়ের হার চুরি করে নিয়েছে, আর সেই চোরটা আমাদের দলের মধ্যেই কেউ একজন, তাকে খুঁজে বার করতেই হবে আমাদের। তোতা পাখিরা তখন নিজেদের মধ্যে বলতে আরম্ভ করলো, হ্যাঁ, আমাদের দলে এমন কে আছে? আমাদের দলের মধ্যে এমন চোর কে হতে পারে? তাকে তো খুঁজে বার করতেই হবে, এটা তো কোনো কথা হলো না। আমার বউ সেই চোরটাকে দেখে নিয়েছিল, কিন্তু তার মুখটা কাপড়ে বাঁধা ছিল। তা সত্ত্বেও কাপড়ের বাইরে দিয়ে তার ঠোঁটটা দেখা গেছে। তার ঠোঁটের রং ছিল লাল, আর আমাদের দলে তো মাত্র দুজনেরই লাল ঠোঁট আছে, কিন্তু কি করে বুঝবো? আমাদের এই চোরটাকে অবশ্যই ধরতে হবে, কারণ আমাদের দলের মধ্যে কে এমন করেছে সেটা দেখা উচিত। আমার তো মনে হচ্ছে এই নকল তোতাটাই করেছে। ও সব সময় চুপচাপই থাকে, ও ছাড়া আর কে করবে? এই দলের সবাই আমার প্রিয়, আমি চাইলেই যাকে তাকে সন্দেহ করতে পারি না, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে তিনি পাশের গাছে থাকা এক বয়স্ক কাককে ডাকলেন, আর তাকেই তিনি চোর খোঁজার দায়িত্ব দিলেন। কাক প্রধানের কথা ফেলতে পারল না। পরের দিন আবার সব তোতারা প্রধানের বাড়ির সামনে এসে জড়ো হলো। কাক মিঠু আর হীরাকে খুব মন দিয়ে দেখল, আর প্রশ্ন করলো, যখন প্রধানের বউয়ের হার চুরি হয়েছে, তখন তুমি কোথায় ছিলে? বলো দেখি আমাকে। কাকের প্রশ্ন শেষ হতে না হতেই হীরা জোরে জোরে বলতে থাকলো, আমি বাইরে খাবার জোগাড় করতে গেছিলাম, আর খাবার জোগাড় করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য তাড়াতাড়ি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। হীরার কথা শেষ হতেই বয়স্ক কাক মিঠুকে জিজ্ঞেস করলো, তুমি সেই সময় কোথায় ছিলে? মিঠু না ঘাবড়িয়ে শান্তভাবে বলল, আমি তো তখন আমার বাসায় ঘুমাচ্ছিলাম। তোমরা নিজেদের হয়ে কি প্রমাণ দিতে পারবে যে তোমরা দুজনে কেউই চুরি করোনি? হীরা আবারও জোরে জোরে বলতে থাকে, আমার ব্যাপারে তো সবাই জানে, আমি তো কখনো মিথ্যা কথা বলি না, আর এই চুরিটা তো আমার দ্বারা কখনো সম্ভবই নয়। ওই
তোতাই করেছে। ও তো সব সময় চুপচাপই থাকে। দেখো, ওকে প্রশ্ন করো, ওই হয়তো করেছে, আমি কখনো করতেই পারি না। তুমি কিছু বলতে চাও? তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি কিন্তু বলতে পারো নির্দ্বিধায়, বলে ফেলো। না না, আমি তো চুরি করিনি, আমি এই ব্যাপারে কিছুই জানি না। মিঠুর কথা শুনে বয়স্ক কাক হাসতে শুরু করলো আর প্রধানকে বলল, এই চুরিটা হীরা তোতাই করেছে, আমি একদম নিশ্চিত করে বলতে পারি। কাকের কথা শুনে সবাই চমকে উঠল। হ্যাঁ, আপনি কি করে জানতে পারলেন যে এই চুরিটা হীরা তোতাই করেছে? কি করে বলুন তো? এই হীরা তোতাই চোর, কারণ ও খুব বকবক করছে। ওর এই বকবকানিতে ও নিজের চুরিটা লুকাতে চাইছে, সেটাও কোনোদিনও লুকাতে পারবে না। আর ও তো এক ফোঁটাও কিছু জানতোই না, তাই ও সব কিছু সত্যি কথা বলেছে। এই কথা শুনে সমস্ত তোতা পাখিরা খুবই রেগে যায় আর প্রধানকে বলতে শুরু করে, ওকে চরম শাস্তি দেওয়া হোক। ও এত বার বাড়বে সেটা আমরা নিজেরাই বুঝতাম না। ও এই জিনিসটা করেছে, তাকে শাস্তি দেওয়াই উচিত। হ্যাঁ মশাই, হ্যাঁ, ওকে শাস্তি দেওয়াই উচিত। ও এই জিনিসটা কি করে করতে পারলো? এটা করাই উচিত নয়। এই হীরা তোতা এই কাজটা করে সমস্ত তোতাদের নামটাই খারাপ করে দিয়েছে, ওকে উচিত শাস্তি দিতেই হবে। এরপর মিঠু ভীষণই আস্তে ও শান্তভাবে বলে, মহারাজ, ওকে এইবারের মতন ছেড়ে দিন, ও তো এই পোল কাজটা প্রথমবার করেছে। মিঠুর কথা শুনে প্রধানের মন গলে গেল এবং তিনি হীরাকে ক্ষমাও করে দিলেন। এই ঘটনার পর থেকেই সমস্ত তোতারা কম কথা বলা শুরু করে।